নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। লাউ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আমরা খেয়ে থাকি, তবে আজ লাউ দিয়ে তৈরি করব একটি মিষ্টির রেসিপি। আর সেই রেসিপিটা যদি হয় পায়েস। বাঙালিদের পছন্দের মিষ্টির তালিকায় কিন্তু পায়েসও থাকে, আর সেটা যদি হয় নলেন গুড় দিয়ে, তবে তো কথাই হবে না। আজকে রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। লাউয়ের পায়েস করার জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের লাউ। এই ওজনে 500 কি 600 মতো হবে। লাউয়ের পায়েস করার জন্য সব সময় একটু ছোট সাইজের লাউ নিতে হবে, যার মধ্যে দানা কম থাকবে। আর কেনার সময় খেয়াল রাখতে হবে যাতে লাউয়ের ডাঁটিটা একটু মোটা হয়, তবেই সেই লাউটা একটু ভালো মানের লাউ হবে। লাউটাকে প্রথমে অর্ধেক করে কেটে নিয়ে একটা পিলার দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়াবার কাজটা কিন্তু আপনারা বটি দিয়েও করে নিতে পারেন। লাউয়ের খোসাগুলো ফেলে না দিয়ে খোসাগুলো দিয়েও কিন্তু একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করা যায়, সেটাও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। লাউয়ের খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এবার লাউটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে গ্রেট করতে সুবিধা হয়। আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল। লাউয়ের টুকরোগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখবো, যাতে লাউটা কালো না হয়ে যায়। আর ছোট ছোট যে দানাগুলো রয়েছে সেই অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা লাউকেও ঠিক একইভাবে কেটে নেব। এবার টুকরো করে রাখা লাউগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 লিটার ফুল ফ্যাট দুধ। আমি এখানে আমুলের দুধটা নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির দুধ নিতে পারেন। দুধটাকে বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। নিয়ে নিচ্ছি একটা গ্রেটার। গ্রেটারের যে সরু ছিদ্রের দিকটা রয়েছে সেই দিকটা দিয়েই আমি লাউয়ের টুকরোগুলোকে গ্রেট করে নেব, যাতে একদম সরু সরু পাতলা পাতলা গ্রেট হয় লাউগুলো, তবেই পায়েসটা খেতে ভালো লাগবে। মোটা দিকটা দিয়ে গ্রেট করলে কিন্তু একেবারেই ভালো হবে না। আমি একটু হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে গ্রেট করার পর। এইভাবে পুরো লাউটাকে গ্রেট করে নেব। এবার গ্রেট করে রাখা লাউগুলোকেও একটা অন্য পাত্রের মধ্যে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখছি। এই দিকে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দুধটাও অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার গ্রেট করে রাখা লাউগুলোকে অল্প ভাপিয়ে নেব বলে অন্য একটা ওভেনের ওপর বসিয়ে দিয়ে লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। লাউটা ভাপাবার সময় খেয়াল রাখতে হবে জলটা কোনোভাবেই যাতে ফুটে না ওঠে। জাস্ট একটু ভালো করে গরম হলেই লাউটাকে নামিয়ে নিয়ে ছেঁকে নিতে হবে। লাউ যেহেতু একটা সবজি, তাই একটু লবণ দিয়ে ভাপিয়ে নিলে পায়েসটা খাওয়ার সময় স্বাদের একটা ব্যালেন্স হবে। লাউটা আমার ভাপানো হয়ে গিয়েছে। এবার একটা বাটির ওপর বসিয়ে দিচ্ছি পাতলা একটা সাদা কাপড়, তার ওপর ঢেলে দিচ্ছি ভাপিয়ে নেওয়া লাউগুলো। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ঠান্ডা জল। ঠান্ডা জলটা দেওয়ার কারণে লাউয়ের কালারটা যেমন ঠিকঠাক থাকবে, আর লাউটা থেকে জল চিপে বের করে নিতেও সুবিধা হবে। যতটা সম্ভব জল আমি চেপে চেপে বার করে নিচ্ছি। ভালো করে জলটা চিপে নেওয়ার কারণে লাউগুলো দলা পাকিয়ে গিয়েছে। তাই একটা প্লেটের ওপর একটু হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি, যাতে ভাজতে সুবিধা হয়। একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ঘি। ঘিটাকে গরম করে নিয়ে জল ঝরিয়ে রাখা লাউগুলোকে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে লাউগুলোকে হালকা করে ভেজে নেব।
যাতে ভাজার কারণে লাউয়ের মধ্যে কোনো রকম কালার না ধরে। মিনিট খানেক লাউগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর লাউটাকে নামিয়ে নিচ্ছি। এইদিকে লাউয়ের প্রিপারেশনটা করতে করতে দুধটাও কিন্তু আরো বেশ কিছুক্ষণ ফুটে গিয়ে আরো ঘন হয়ে গিয়েছে। এই সময় দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 100 ml কনডেন্স মিল্ক। আপনাদের কাছে কনডেন্স মিল্ক না থাকলে সেই ক্ষেত্রে বড় চামচের 4 চামচ গুঁড়ো দুধ উষ্ণ গরম দুধের মধ্যে গুলে নিয়ে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে পারেন। ফুটন্ত দুধের মধ্যে অনেক সময় লাউ দিলে দুধটা কিন্তু কেটে যায়, তাই আমি আগে কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম। আর আপনারা যদি কনডেন্স মিল্ক না দিয়ে গুঁড়ো দুধ ব্যবহার করেন সেই ক্ষেত্রে দুধের মধ্যে আগে বড় চামচের 4 চামচ চিনি বা মিশ্রি দিয়ে দিতে পারেন। লাউগুলোকে দিয়ে মিনিট 3 দুধের সাথে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবার দরকার নেই, কারণ লাউগুলো আগে থেকেই ভাপিয়ে নিয়ে ভেজে রাখা আছে। লাউটা যতক্ষণ দুধের মধ্যে সেদ্ধ হচ্ছে ততক্ষণে পায়েসের মধ্যে গুড়টা দেওয়ার জন্য তৈরি করে নেব। একটা বাটির মধ্যে কিছুটা হালকা গরম দুধ আমি আগে থেকেই তুলে রেখেছিলাম। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম নলেন গুড়। গুড়টাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় দেখে নিতে হবে গুড়টা দুধের মধ্যে দেওয়ার পর দুধটা কেটে গিয়েছে কিনা। দুধটা কেটে গিয়ে থাকলে তবে কিন্তু সেই গুড়টা আর পায়েসের মধ্যে ব্যবহার করা যাবে না। আমার এখানে গুড় মেশানোর পর দুধটা কিন্তু একেবারেই কেটে যায়নি। এইদিকে লাউটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি গুড় মিশ্রিত দুধটা। গুড়টাকে দেওয়ার পর পায়েসটাকে আরো মিনিট 2 ফুটিয়ে ঘন করে নেব আর অনবরত নাড়তে থাকবো। পায়েসে দেওয়ার জন্য এখানে কিছু পেস্তা নিয়েছি। পেস্তাগুলোকে একটা ছুরির সাহায্যে মিহি করে কুচি করে নিচ্ছি। পায়েসটাকে মিনিট 3 ফুটিয়ে ঘন করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা কুচি। পেস্তা কুচিটাকে দিয়েও পায়েসটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পায়েসটাকে নামিয়ে নেব। পায়েসটাকে একটু ঠান্ডা করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর ওপর থেকে গার্নিশিং এর জন্য পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা কুচি। আমি এখানে পেস্তা কুচি দিয়েছি পায়েসের মধ্যে। আপনারা চাইলে কাজু, কিশমিশ, আমন্ড যে কোনো জিনিস দিতে পারেন। আর একটা কথা, পায়েসে অনেকে একটু বেশি মিষ্টি খায়, অনেকে আবার একটু কম, তাই মিষ্টিটা একেবারেই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। হয়ে গিয়েছে আমার নলেন গুড় দিয়ে লাউয়ের পায়েস। আপনারা আগে কখনো না খেয়ে থাকলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। স্বাদে একেবারে অমৃতের মতো। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আবারও ফিরে আসবো এইরকম কোনো রেসিপি নিয়ে।